শেখ হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তার দাবি, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন হাসিনা। তারা আছেন এবং যারা আসলে আইন অনুযায়ী না, হাসিনার কথা অনুযায়ী তাদের প্রশাসনটা চালাতেন, তাদেরকেও কিন্তু বিচারের সম্মুখীন হতে দেখিনি। তাহলে আসলে 90 দিন 3 মাসে আমরা কি পেলাম, এই প্রশ্নটা কি এখন উঠবে না? এবং রাজনৈতিক দলগুলো এদিকে বিএনপির মতো শক্তিশালী দল কেন দ্রুত নির্বাচনের পিছনে লেগেছে এমন প্রশ্নের উত্তরে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যর্থ হয়েছে দেশ চালাতে। এভাবে আমরা মাঠে নেমে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করেও দেশে এখনও টেন্ডারবাজি, চাঁদাবাজি বেড়েই চলেছে। এছাড়াও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে হুড় করে বেড়েই চলেছে, তাতে মনে হচ্ছে দ্রুত নির্বাচন দরকার বলে মন্তব্য করেন রুমিন ফারহানা। প্রক্রিয়া যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে বাংলাদেশ থাকবে, ততদিন পর্যন্ত কিছু না কিছু সংস্কার প্রতিদিনই হতেই থাকবে। সো এটা কমপ্লিট না করা পর্যন্ত নির্বাচন দেয়া যাবে না, এই কথাটিও কি একটু অযৌক্তিক কথা নয়? তাই বিএনপির মতো শক্তিশালী দল নির্বাচন চায় বলে জানিয়েছেন এই রুমিন ফারহানা। রুমিন ফারহানা আরও বলেন, যেভাবে আওয়ামী লীগ আবারও মাথাচাড়া দিচ্ছে, তাতে করে যে কোনো সময় শেখ হাসিনাই দেশে চলে আসে কিনা সেটাই তো এখন আমাদের চিন্তার বিষয়। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুসকে গত 3 মাসের বেশি দেখলাম, উনি কিছুই করতে পারেননি এই দেশের জন্য বলে মন্তব্য করেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে মিডিয়ার সূত্র ধরে জানা যায়, আওয়ামী লীগ ভিতরে দেশে আসার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মিডিয়ার কিছু সূত্র বলছে, দেশের বর্তমান পরিস্থিতি ঘোলাটে হওয়ার কারণে অতি শীঘ্রই শেখ হাসিনাকে সাথে করে দেশে ফিরছেন সজীব ওয়াজেদ জয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।